মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। গ্রেভিটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির। পনির মশলা বানানোর জন্য পনিরটাকে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি ছোট ছোট করে কেটেছি, আপনারা চাইলে এর থেকে বড় পিস করেও কাটতে পারেন। আজকে বানিয়ে দেখাবো পনির মশলা। তার জন্য একটা মশলা বেটে নিতে হবে। কাঁচা লঙ্কা, আদা, চারমগজ, পোস্ত। তেল গরম হয়ে গেছে, এবার পনিরটাকে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, পোস্ত। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একসঙ্গে মশলাটা একটু একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্রেভিটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি পনির মশলা। এই পনির মশলাটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন।